ভাবে সাজাতে গেলে we need efficient people, we need capable people, we need competent people. Without competency and without capable people, we cannot run Bangladesh properly. এবং এই বাংলাদেশ is full of resources. বাংলাদেশে যে পরিমাণ রিসোর্স আছে, যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনের বাংলাদেশ হতে পারে। But that's subject to identification of the proper people. Without proper leadership, a country cannot go far and further. Without efficient and visionary leadership, a country cannot achieve its own target. রাষ্ট্র যদি তার টার্গেটে পৌঁছতে হয়, তাহলে রাষ্ট্রের সবচাইতে জরুরি দরকার গুরুত্বপূর্ণ দক্ষ লোক। দক্ষ লোক ছাড়া কোনো কিছুই শেষ পর্যন্ত অর্জন করা যায় না। বলা হয় হু ইজ এ লিডার, কাকে লিডার বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ লিডার? আমরা মনে করছি মনে হয় রাজনৈতিক চিৎকার করতে পারলেই লিডার হয়ে যায়। দি আনসার ইজ সিম্পলি নো। The leadership has been defined as a person is a leader who knows, who shows and who goes. যে জানে, যে দেখায় এবং যে পথ চলে, তার নাম নেতা। এটার নাম লিডার নয় যে শুধুমাত্র বড় বড় বক্তৃতা দেয় আর এটা করব ওইটা করব এই কথা বলে, নিজে করে না, নিজে হাঁটে না, তার নাম নেতা নয়। The leadership is defined in the international context. The leadership is a person who can run the country, who have knowledge. Without knowledge, you cannot run the country. So what I am expecting from my dear freshers, we need efficient people first, who will know the way. Then the second category, whose attitude will be good, who can show the way. And the third category is who can go the way. আমি তিনটা শব্দের ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করব। ফার্স্ট, এই নো বলতে কি বোঝায়? হাউ টু নো, হাউ টু achieve knowledge. Without knowledge we cannot proceed. তোমরা যে যে ডিপার্টমেন্টে পড়ো, যে যে ডিপার্টমেন্টের ছাত্র আছো, unless and until you achieve the efficiency in your particular subject, you cannot go further. You cannot go so far. কেমিস্ট্রিতে পড়ে, কেমিস্ট্রির যদি ABC সম্পর্কে ধারণা না থাকে, কেমিস্ট্রি যদি কেউ বিশ্লেষণ করতে না পারে, E=mc² এর ডেফিনেশন যদি কেউ ভালো বলতে না পারে, এটার অ্যাপ্লাই করতে না পারে, সে তার পক্ষে দেশের জন্য বড় উপকার করা সম্ভব নয়। If we want to achieve the target for the nation, তাহলে তোমাদের কি করতে হবে? What you can do? You can do at best service. You can prepare yourself, prove your competency, express yourself, do your exposure, go out of the country, explain the people, love the country, then you are a leader. Without knowing, শুধুমাত্র পুরনো আমলের সেই চিন্তা, ধারণা, চেতনা দিয়ে দীর্ঘক্ষণ লিডারশিপ টিকে যাওয়া যাবে না। লিডারশিপ দিতে গেলে তোমাকে আপডেটেড হতে হবে। লিডার হইতে গেলে ইউ মাস্ট বি আপডেটেড অ্যাবাউট নলেজ, কাটিং এজ প্রিন্সিপাল, কাটিং এজ টেকনোলজি, কাটিং এজ আইডিয়া, লেভেল আইডিয়া জানতে হবে। মডার্ন আইডিয়া না জানলে লিডার হওয়া যায় না। মডার্ন থিওরি সম্পর্কে ধারণা না থাকলে নেতা হওয়া যায় না। মডার্ন বিষয়বস্তু সম্পর্কে বিশ্লেষণ ক্ষমতা না থাকলে নেতা হওয়া যাবে না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। Without understanding the pulse of the people, to become a leader is a fruitless exercise. This fruitless exercise will give you nothing. So I am requesting my dear younger brothers, concentrate on your modern understanding of knowledge.
Without modern understanding of development of knowledge, you cannot be the leader. এমসি কলেজে পড়ে তো কি হয়েছে, অক্সফোর্ডে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে, কেমব্রিজে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে, ইয়েলে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে, কিং আব্দুল্লাহ ফাহাদ ইউনিভার্সিটিতে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে, পৃথিবীর সবচাইতে ভালো মেডিকেল কলেজগুলোতে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে, পৃথিবীর সবচাইতে নামি দামি বিশ্ববিদ্যালয়ে যারা নোবেল পাচ্ছে তাদের থিওরি সম্পর্কে তোমার জানতে হবে। তুমি যদি না জানো তাহলে ইউ ক্যান বি দ্য স্টুডেন্ট অফ দ্য এমসি কলেজ, বাট ইউ আর নট দ্য লিডার। Without knowing the modern technology and modern source of knowledge, nobody can be the leader in true sense. হ্যাঁ, স্লোগান দেওয়া যাবে, বক্তৃতা দেওয়া যাবে, কিন্তু তাকে নেতা বলা যাবে না। সেকেন্ড কথা, জানলাম, পরের কাজ কি? shows the way। নেতার দ্বিতীয় কাজ খালি জানলেই হবে না, আরেকজনকে কনভিন্স করতে হবে যে দ্যাট আই হ্যাভ আন্ডারস্টুড, আই হ্যাভ অ্যাচিভড মাই নলেজ, ইউ প্লিজ কাম উইথ মি, অলসো গো উইথ দ্য সেম রোড। অন্যকে জানাইতে হবে, শো করতে হবে। দেখো, 10 জন মানুষ যদি জানে একটা জিনিস অক্সফোর্ডে কি হচ্ছে, তার মধ্যে 10 জনের মধ্যে 9 জন একজনকে ফলো করে। এই যে একজনকে ফলো করে, 10 জনই জানে কিন্তু ফলো করে একজনকে। যাকে ফলো করে হি বিকামস লিডার, যাকে ফলো করে না হি ক্যানট বি দ্য লিডার। So the second theory is a leader is who knows the way, you have achieved your knowledge. Second one is who shows the way, অন্যকে রাস্তা দেখাইতে পারে। আর third one is who goes the way। মুখস্থ কথা বললে হবে না, you must run, you must walk, you must proceed, you must achieve। আমি ভালো ছাত্র এই কথা বললে হবে না, অবজেক্টিভ থাকতে হবে, কিছু পাইতে হবে, কিছু অর্জন করতে হবে, আর না হয় নেতা হওয়া যাবে না। এই অর্জন যাদের জীবনে নাই তারা শেষ পর্যন্ত নেতৃত্বের ক্যাটাগরিতে টিকে থাকতে পারে না। দুনিয়াকে যারা পরিবর্তন করেছে তাদের তো অর্জন আছে। দেখো, দুনিয়াতে সবচাইতে শক্তিশালী নেতা বলা হয় হযরতে মুহাম্মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বড় নেতা বলা হয়। কেন? উনি প্রথম জেনেছেন, নলেজ দিয়েছেন, সেকেন্ড অন্যকে পথ দেখিয়েছেন, তৃতীয় শুধু পথ দেখিয়ে বসে থাকেন নাই, তিনি নিজেও সেই পথে হেঁটেছেন। এই জন্যই এই লিডারশিপটা দুনিয়াতে একমাত্র সাস্টেইনেবল লিডারশিপ। তো হোয়াট আই এম আস্কিং ইউ মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স, I am asking you not to be traditional student. I am asking you to achieve your leadership in 3 dimensions. The dimension number 1 is to know the way. Dimension number 2 is to show the way. Dimension number 3 is to go the way. First attitude is to learn, is to learn, is to learn, and is to learn. And the second objective is to show, is to show and show the other. একটা জঙ্গলের মধ্য দিয়ে যেখানে কোনো পথ নাই, তুমি যদি পথ বানাতে পারো তবেই তুমি লিডারশিপ ক্লেম করতে পারো। জঙ্গল আছে, কেউ ভয়ে যায় না, তুমিও যাও না, আমিও যাই না, তাহলে নেতা হবে কে? অন্ধকার আছে, কেউ পথ চলে না, তুমিও ভয় পাও, আমিও ভয় পাই, আমরাও ভয় পাই, তাহলে আলো আসবে কোথা থেকে? সামনে দেখা যাচ্ছে একটা বাধার পাহাড় আছে, তুমিও ভয় পাও, আমিও ভয় পাই, আমরাও ভয় পাই, তাহলে বাধার পাহাড় ডিঙ্গিয়ে যাবে কে? সে যাবে যার মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি আছে। সে পারবে যার মধ্যে লিডারশিপ ক্যাপাসিটির এই গুণাগুণ আছে। সে পারবে না, সে পারবে না যে দেখবে একটা বিরাট বড় পাহাড়, কিভাবে এটা অতিক্রম করি, 2 হাত আগাবে, 3 হাত পিছাবে, 4 হাত উপরে উঠবে, 2 হাত নিচে যাবে। এটা তৈলাক্ত বাসে বানরের উঠানামার মতো হবে। ফলে the second capacity is to show the way and the third capacity is to go the way. তুমি আমাকে দেখাইলা, তুমি হাঁটলা না, পিছে পড়ে গেলা, you cannot be the leader. তুমি আমাকে দেখালে যে স্যার এই পথে গেলে আপনি রাস্তা পাবেন, আমাকে দেখায় তুমি সরে গেলা, তুমি আর ওই পথে হাঁটলা না, you cannot be the leader.
তুমি আমাকে বললা, পরামর্শ দিলা, এই পথে গেলে এটা পাওয়া যাবে, আমি হাঁটলাম, কিন্তু তুমি আস্তে করে ছিটকে পড়ে গেলা। ইউ ক্যানট বি দ্য লিডার। সো দি মেইন আইডেন্টিটি of the student of MC College, I am asking you to concentrate on these three principles. Principle number 1 is to know the way. Principle number 2 is to show the way. Principle number 3 is to show the way. These three capacity যার মধ্যে থাকবে, আমি তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা দুনিয়ার বহু কিছু দেখেছি। আমরা আটলান্টিকের এপার দেখেছি, আটলান্টিকের ওপার দেখেছি, দুনিয়ার গুরুত্বপূর্ণ জায়গা দেখেছি, পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, পৃথিবীর বিখ্যাত মানুষের সঙ্গে ওঠানামা করার সুযোগ হয়েছে। এটা আমি 100% নিশ্চিত, যারা এই 3 ক্যাপাসিটি একসাথে সমন্বয় করতে পারবে, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতার দায়িত্ব পালন করবে। যারা এই 3 ক্যাপাসিটি পারবে না, তারা অটোমেটিক পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের মতো পালিয়ে যাবে। আমি তোমাদেরকে একটা লাস্ট অনুরোধ করতে চাই, উই লাভ দিস কান্ট্রি বিকজ দিস ইজ আওয়ার ল্যান্ড, দিস ইজ আওয়ার মাদারল্যান্ড, দিস ইজ আওয়ার মাতৃভূমি। এই মাতৃভূমিকে ঠিক করতে গেলে উই নিড প্রপার লিডারশিপ, উই নিড প্রপার পিপল, উই নিড অনেস্ট, ইন্টিগ্রিটি, অ্যাকাউন্টেবিলিটি আছে যাদের, উই নিড দ্যাম। We need people who can run the show, who can show the show, who can go the show, and ultimately who can achieve the objective. আমার মনে হয় 10 বছর কোনো ভিশনারি লিডার যদি এই দেশের নেতৃত্বে থাকে, বাংলাদেশকে আমরা একটা পৃথিবীর বুকে অত্যন্ত মানচিত্র সম্পন্ন, শ্রদ্ধাবোধ সম্পন্ন, ইজ্জতবান এবং একটা টাইগার হিসেবে সারা বাংলাদেশকে আমরা উপস্থাপন করতে পারব। যদি আমরা এটা না পারি, we will fail our nation. We have to remorse. আমাদেরকে রিমোর্স করতে হবে। বাংলাদেশকে ঠিক করার একটা গোল্ডেন অপরচুনিটি এসেছে। You were the leader. 5ই আগস্টে বাংলাদেশে যা হয়েছে, এই ছেলেরা 5ই আগস্টকে বাংলাদেশকে যেভাবে পরিষ্কার করেছে, এই পরিষ্কার করে নতুন বাংলাদেশ গঠন করার জন্য একটা নতুন রাস্তা খুলে দিয়েছে। এই রাস্তাটা এখন কে পালন করবে? Who can run the show now? Already the show arranged. Now we need leader to arrange the show. We need capable people to run the show. এই সুযোগে বাংলাদেশকে যদি ঠিক করা না যায়, তাহলে আমার তোমার মাতৃভূমি সারা জীবনেই পিছিয়ে পড়ে থাকবে। So my request and a wake up call to each and everyone, my dear brothers and sisters, this is the golden opportunity we are passing. My dear brothers and sisters, this is the golden opportunity we are passing. Time is going. We are creating positive vibe. You are the ultimate leaders of the nation. You are the ultimate people who can run the show. You are the ultimate ladies and gentlemen who can come up with your own ideas and thoughts. Your ideas, your thoughts, your understanding can give a better Bangladesh environment. Your leadership, your charismatic leadership can prove that Bangladesh is a new Bangladesh. This is a united, diversified Bangladesh. এই বাংলাদেশে তুমি, আমি, আমরা সকলে মিলে যদি একসাথে দাঁড়াতে পারি আর ক্রিয়েটিভ, ইফেক্টিভ, ইনোভেটিভ লিডারশিপ আমরা নিতে পারি, আমার ধারণা বাংলাদেশ একটা নতুন টাইগার হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। So what is my request to my dear younger brothers and sisters? Despite having my own experience as a lawyer, I see huge potential within you. I see our young generation is much more potential than our older generation. Our older generation is not as much capable to run the show, but the young generation, they are very capable people, are leading the country, taking preparation, taking effective control of the leadership. এই জন্য আমি তোমাদেরকে বলছি আমার শেষ কথা, this is a wake up call. My request to my fellow brothers and sisters, prepare yourself. Time has come to contribute for the nation. Time has come to build up the nation. Time has come to rebuild our nation. Time has come
to rethink our generation. Time has come to fill up the gap. Our younger generation should come up with their own leadership to constitute the nation, to construct the nation, to build up the nation, to build up our Bangladesh. And তোমরা যদি এই পথে অগ্রসর হতে পারো, ছাত্র শিবির যে কথা তোমাদেরকে বলতে চায়, এটি নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখাতে চায়। আমার ধারণা এই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে। আমি প্রথম অবাক হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা যখন ভিপিজিএস পদে তারা একটা নাম দিয়েছে, এটার নাম হলো ভূমিদশ বিজয়। তারপরে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজয়, কালকে রাতে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয়, আজকে অপেক্ষা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় ইনশাআল্লাহ। So I am requesting also to create an environment in the MC College. স্টুডেন্ট যারা ছাত্র তারাই ছাত্রদের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। যাদের নিজেদের ছাত্রত্ব নাই, ছাত্রদের কি সুবিধা কি অসুবিধা, ছাত্রদের কাকে ভালোবাসতে হবে, কার কি একাডেমিক ক্লাস আছে, কার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, একজন অছাত্রের পক্ষে ছাত্রের এই সুবিধা অসুবিধা বোঝা সম্ভব নয়। So Shibir wants students should lead the students. Students should come up with their leadership. এবং এরকম একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। My last call to my brothers and sisters, let us unite Bangladesh and work for the nation. This is our beloved country. We love this country. We will be loving this country. This country is our ultimate destination. আমরা এই দেশকে গঠন করতে চাই সকলে মিলে। এই ক্ষেত্রে তোমাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই কথাই বলছি, চলো এই বাংলাদেশ বানাই। এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি আমরা নতুন করে বানাই। এই বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলাকে আমরা নতুন করে গঠন করি। এই বাংলাদেশের অফিস আদালত পুলিশ আর্মি বিডিআর সকলকে আমরা রিফর্ম করি, সংস্কার করি, নতুন করে দাঁড়াই। তোমরা অংশগ্রহণ করো, তোমরা আর্মি হও, তোমরা বিডিআর হও, তোমরা অফিসার হও, বিসিএস অফিসার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, লয়ার হও। দিস কান্ট্রি ইজ এ ড্রিম কান্ট্রি ফর আস। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি।